কত মাছ বলে দাও তো। 8 কেজি। হ্যাঁ, রাক্ষস নাকি? হ্যালো বন্ধুরা, দেখো অনেক দিন পর সরস্বতী পুজো উপলক্ষে ব্লগ বানাচ্ছি। শরীর একদম ভালো নেই, যার জন্য ব্লগ বানাতে পারছি না। অনেক রকম শরীর প্রবলেম হচ্ছে। তো ভাবলাম চলো এই ছোট্টখাট্টো মানে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো এখন যেটা প্রিপারেশন করছে সেটা হচ্ছে চিকুর মানে বায়না হচ্ছে সরস্বতী পুজো, মানে অনেক জায়গায় দেখছে প্যান্ডেল করছে, সরস্বতী পুজো হচ্ছে, তো ওর বায়না হচ্ছে আমিও সরস্বতী পুজো করব, বাড়িতে ঠাকুর আনবো। তো ঠাকুর অ্যাকচুয়ালি ওর বাড়িতে মানে অন্য বছরও হয়, অন্য বছর ঠাকুর ঘরে হয়, আর এই বছর তোমার ওই রকম একটা ছোট্ট মতো দেখো প্যান্ডেল করে। কার কার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। কি হচ্ছে তোর এটা? কিসের কিসের চাঁদা? ঘরের চাঁদা। সরস্বতী পূজার বলো। কে কত দিয়েছে? কে কত দিয়েছে বল দেখি। 550 আছে। কে কে কত দিয়েছে বল আগে। দাদু দিয়েছে, পাপা দিয়েছে, মা দিয়েছে, আর ঠাম দিয়েছে, বড় মা দিয়েছে, আর আম্মা পিয়ালে পিয়াল। বাম্মা বাম্মা। তাহলে কত হয়েছে দেখি, একবার কাউন্ট কর দেখি 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 নোটগুলো দেখা। 650। 650 কি করবি? কাল সরস্বতী পুজো, আজ থেকে মাছ চলে এসছে। অ্যাকচুয়ালি এই মাছটা দাদাকে একজন দিয়েছে আর কি, তো সেই জন্য বললো আমরা তো রাখছিলাম যে আজকের থেকে এত মাছ কালকে কি করে খাবো, শরীর খারাপ করবে। তো বলছে নিয়ে এলাম, পুকুরে টাটকা ধরছিল মাছ, তো সেই জন্য এরকম কাটা আছে কিছুটা অংশ, আর এটা একটা। তো জানি না কখন এত মাছ করব, রান্না করব, কি করব। তার মাঝে আবার আজকে আমাদের জানো তো পার্টি আছে, মানে পার্টি বলতে চিকেন আর রুটি আমাদের গ্যাংয়েরদের মধ্যে সন্ধেবেলায়। তো দেখতে পাচ্ছ একদম সন্ধেবেলায় চলে এসেছি কথা বলতে বলতে, যেখানে আমাদের চিকেন ভাগ হচ্ছে। জাস্ট তার একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করছি আর কি। বাড়িতে সরস্বতীর প্যান্ডেল হচ্ছে, পাশের বাড়িতে পিকনিক হচ্ছে, পার্টি হচ্ছে আর কি, চিকেন রুটির পার্টি হচ্ছে। মানে সরস্বতী পুজোটা কিন্তু বেশ ভালোই, শরীরটা ভালো না থাকলেও এনজয় করছি আর কি মোটামুটি। চলো আমরা চিকেনটা এনজয় করি, আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থেকো, এটাই আর কি। ঝটপট করে খেয়ে নিই, তা না হলে চিকেনটা ঠান্ডা হয়ে। দেখো এদিকে বাড়িতে এসে দেখছি প্যান্ডেল পুরো একদম ডান, একদম ডান, আর চিকুর এদিকে দাঁত ভেঙেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ও লজ্জা করছে আর কি। চলো দেখে নাও এবার সরস্বতীর প্যান্ডেলে কিন্তু লাইটও বসে গেছে, জাস্ট মা সরস্বতীকে বসানোর অপেক্ষায় আছি আর কি। চলো একবার না তোমাদেরকে লাইট বন্ধ অবস্থায় দেখালাম, এবার লাইট জেলে একবার দেখিয়ে দিই, কেমন লাগলো জানাবে। টেনটেনা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। জাস্ট যতটুকু সম্ভব ওই দাদা বৌদি করেছে আর কি, মানে বৌদি হেল্প করেছে যতটা দাদাই করেছে, আর এটাই আর কি। আর পাড়ার মানে কাকুর ছেলে ভাইরা আছে তোমরা জানো, ওরাও এসছিলো, তো দেখলেই প্রথমে সেটাও দেখালাম যে ওরাও এসছিলো। তো সবাই মিলে জাস্ট বাচ্চাটাকে এনজয় দেওয়ার জন্য করেছি। আর এত কিছু করার পর আমরা জানতে পারলাম চিকুদের স্কুলেও কিন্তু সরস্বতী পুজো তো সব স্কুলেই হয়, বাট যেটা ওদের স্কুলের নিয়ম কি যে গাড়ি আসবে, বাড়িতে এসে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওরা ওখানে সব কিছুই করাবে আর কি, পুষ্পাঞ্জলি দেওয়ানো, প্রসাদ খাওয়ানো। তো যার জন্য চিকুর একটু মনটা খারাপ হয়ে গেল। আর এদিকে দেখো নেক্সট ডে মর্নিং মানে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে, অনেক কিছুই। তো চলো শহীদ জওয়ানদের স্মরণ করে মানে ওনাদেরকে কি বলবো স্যালুট জানিয়ে আজকের দিনটা শুরু করছি আর কি। আর মা সরস্বতীর অনেক প্রিপারেশান আছে, মাথায় প্রচণ্ড চাপ আছে। আমি যতটা সম্ভব করছি অতটা আমি মানে পার্টিসিপেট করতে পারছি না, শরীরটা সত্যিই প্রচণ্ড হারে খারাপ, যেটা মানে কি বলবো, পেটে ব্যথা বলো, হাতে ব্যথা, মানে অনেক রকম পেন ভোগ করছি। ডক্টরও দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি। তো যাই হোক চলো দেখো সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে। বৌদি সব সাত করে নিয়েছে মা সরস্বতীর।
তোমাদেরকে একটা কথা জানানোই হয়নি, আজ সরস্বতী পুজোর দিন জানাই। চিকু অ্যাকচুয়ালি ভর্তি হয়েছে নতুন স্কুলে, সেটা হচ্ছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল। তো বলো আজকের দিনে মানে বেশ জানালাম আর কি, সরস্বতী পুজোর দিনেই ব্যাপারটা জানালাম। তো বাঁকুড়ায় আছে আমাদের পুয়া বাগান থেকে আর একটু যেতে হয় দামোদরপুরে, সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলেই আজকে চিকুর গেছে আর কি। তো ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বৌদি মা দুজনে লেগে পড়েছে, চলে এসেছে আবার মাছ। এগুলো আমাদের পুকুরের মাছ আর কি, মানে আমাদের কি হয় আর কি, দাদুর পুকুর আছে, দাদুর আমলের আর কি পুকুর সেই। আর এইগুলো হচ্ছে পিসিমণি কাটছে, মাছগুলো কাটছে পিসিমণি, যেগুলো পুকুরের মাছ। আর দাদা আবার কিছু মাছ আনতে গেছে, তো জানি না এত মাছ কখন কাটা হবে, রান্না হবে, খাওয়া হবে। আজ মনে হচ্ছে রাত হয়ে যাবে। তো এটাই আর কি, চলো দেখতে থাকো আর এনজয় করতে থেকো। দেখতে পাচ্ছ পিসিমণি পোজ করে করে ফটো তুলছে, বলছে এরকম করে ধরি, এরকম করে ধরি। তো এই মাছগুলো অতটা ভালো নয়, কিন্তু কি করবে, অনেককে দিতেও হয়। এই পান্তা ভাতের সময় আমাদের অনেকে, মানে ধরো যারা কাজ করে তাদের বাড়ির সবাই, মানে আরও অনেকে আছে, তো তাদেরকেও দিতে হয়, এটাই আর কি। পুজো ভোগ সব হয়ে গেল, দেখো এদিকে আবার চলে এসছে মাছ। এটা আবার অন্য মাছ এসছে, এগুলো কেনা মাছ আর কি, এগুলো আর ওই সব নয়। আবার এই দেখো মাছ, এদিকে দাদা কিছু কাটছে। মাছ হয়ে গেছে। আর এই যে কত মাছ বলে দাও তো? 8 কেজি। হ্যাঁ, রাক্ষস নাকি? 8 কেজি। 8 কেজি? সবাই তো খাবি। 8 কেজি মাছ এই একাই খাবে নাকি? সবাই তো খাবি। সবাই খাবো। তাহলে এই দেখো একজন মাছ ভাজা খাচ্ছে বসে বসে, এই দেখো কি খাচ্ছিস বাবু? স্কুল থেকে চলে এসছে, তারপর মাছ ভাজা খাচ্ছে। আর এখানে মাছ ভাজা চলছে। আর মাছের ওইটা কি, ষষ্ঠীর মাছ আমাদের হয়ে গেছে। ষষ্ঠীর মাছে কতগুলো পিস দিয়েছো? মাছের ঝোল হবে। আর ষষ্ঠীর মাছে কতগুলো পিস দিয়েছো? সত্যি মাছে কতগুলো পিস দেওয়া হয়েছে? 20টা। 20টা আছে। 20টা, আর বাকি এগুলো সব আছে। ষষ্ঠীর মাছটাই আমাদের বেশি টেস্ট হয়, মানে এই মা বাসুলির মাছের মতো টেস্টি। আর আমার অবস্থাটা দেখো একবার, সরস্বতী পুজোতে পুরো একদম পচা পচা অবস্থা। কি অবস্থা, শরীর একদম মানে হাতে ব্যথা প্রচণ্ড সেই। আরে দেখো মাছ ভাজা খাচ্ছি। বাবু টেস্টি, খাও। স্কুলে খুব এনজয় করলে? আচ্ছা, খাও। আজ হচ্ছে মা সরস্বতীর বিসর্জনের দিন, তো চিকুর মজা দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পিছন পিছন মার আসো। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। জুতা পরে যাওই না, জুতা পরে পাইবে না। একটু জল ছিটিয়ে দে।